আমাদের ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশী ভাই বোনকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। 2024 চলে গিয়েছে, 2025-এর আগমন এসেছে। আমরা যারা বেকার চাকরি প্রত্যাশী ভাই বোন আছে তাদের 2024টা কীরকম গিয়েছে, 2025টা কীরকম যাবে, সেই বিষয়ে আমরা তথ্য সহকারে আলোচনার জন্য আজকে এসেছি। আমাদের কাছে অনেকগুলা নতুন চাকরির প্রলোভন, অনেকগুলা নতুন চাকরি মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে, কিন্তু বাস্তবে কতটুকু কার্যকর হয় সেটা হলো সবচেয়ে বড় কোশ্চেন। আর গত 6 বছরে 13,000 চাকরি দেওয়া হয়েছে। আমরা যদি ভিশন ডকুমেন্ট 2018 জাস্ট গুগলে গিয়ে ভিশন ডকুমেন্ট 2018 টাইপ করার পর যদি আমরা দেখি অফিসিয়াল ওয়েবসাইটটা, ভারতীয় জনতা পার্টির যে অফিসিয়াল ওয়েবসাইটটা, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যাব, ফলো আপ করবো। একদম লেটেস্ট ডকুমেন্ট যেটা 2018-তে দেওয়া হয়েছিল সেটা আমরা যদি দেখি খুবই ভাল লাগে। মানে এত সুন্দর লেখা এগুলোর ভিতরে আছে। এজ এ বেকার বা এজ এ চাকরি প্রত্যাশী হিসাবে আমি খুবই গর্বিত যে আমরা এই সরকারকে প্রতিষ্ঠিত করেছি। সরকার ভিশন ডকুমেন্টে খুব সুন্দর প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিশ্রুতি আমরা সবগুলা দেখব না, শুধু আমরা চাকরির প্রত্যাশী ভাই বোনদের উদ্দেশ্যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা দেখব, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বর্তমান বক্তব্যটা তুলে ধরব, এবং 2025-এ আমাদের জন্য কি কি আসছে সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। বলা হয়েছিল প্রত্যেক পরিবারে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এখন আমরা নিজেকে কোশ্চেন করতে পারি আমাদের পরিবারে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে কিনা। 7 নম্বর পয়েন্টে ছিল দেয়ার আর অ্যাবাউট 15,000 ভ্যাকেন্সি ইন দ্য স্টেট গভর্নমেন্ট, উইল ফিল আপ অল দিস ভ্যাকেন্সি উইদিন 1 ইয়ার। 2018 সালে প্রতিশ্রুতি ছিল, অর্থাৎ গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার 1 বছর পর অর্থাৎ 2019-এর ভিতর 50,000 শূন্যপদ পূরণ করা হবে, 50,000 লোক নিয়োগ করা হবে। এটা আমার কথা, তোমার কথা নয়, এটা বর্তমান যে সরকার প্রতিষ্ঠিত সেই সরকার যে দল দ্বারা নির্বাচিত সেই দলের প্রতিশ্রুতি ছিল। এখন আমরা যদি বিশ্লেষণ করি বা আমরা যদি আলোচনা করার চেষ্টা করি, আমরা ভুলও প্রমাণিত হতে পারি, কারণ আমরা ভুল তথ্য দিতে পারি। তাই আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডকুমেন্ট কালেক্ট করেছি 2018 সালে কি প্রতিশ্রুতি দিয়েছিল আর বর্তমান মুখ্যমন্ত্রী কি বলছে, 50,000 চাকরি বিষয়ে মুখ্যমন্ত্রী কি বলছে। আমাদের এই সরকার আসার পরে মানে নিয়মিতভাবে 13,000 চাকরি আমরা বন্ধ করতে, 13,000 চাকরি, আর বাকি যেসব বিআরডব্লিউ এবং অন্যান্য মানে কন্ট্রাকচুয়াল এগুলো তো বাদই দিলাম। এর মধ্যে আমরা গ্রুপ ডি যে চাকরি যে অফার সেটাও আমরা কিছুদিনের মধ্যে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। আমরা সঠিক সময়ে সেটা করি, আন্দোলন করে দরকারই নেই, আমাদের নোটিশে আছে। আমাদের এই মানে আমাদের ভিতর থেকে সে আসছে যে কখন আমরা দেব, তো সেটাও দেবো। আমরা প্রায় 2,500-এর মতো চাকরির অফারের মধ্যে দেব, এবং যাতে করে টিচারদের বিভিন্ন জায়গায় সমস্যা আছে, টিচারদের রিক্রুটমেন্ট যাতে হয় তার বিষয়ে আমি কালকেও মাননীয় আমাদের ফিনান্স মিনিস্টার আমার সাথে কথা হচ্ছিল যে কোন কোন বিষয়ে আরও আমরা একদিকে চাকরি দেওয়া আর একটা স্বনির্ভর করা, সব মিলেমিশে আমরা কিন্তু কাজটা আমরা করছি। 13,000 চাকরি দেওয়া হয়েছে, বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য আন্দোলন করতে হয়নি। জিআইবিটি গ্রুপ ডি ক্যাটাগরি যারা চাকরি প্রত্যাশী তারা আন্দোলন করেছে, সেই আন্দোলনের ফল হয়তো তারা ফাইনাল মেরিট লিস্ট পেয়েছে। জিআরবিটি গ্রুপ সি ক্যাটাগরিতে যারা ফাইনাল মেরিট লিস্টে স্থান পেয়েছে, অফার পেয়েছে, তাদেরও আমি দেখলাম আমাদের আন্দোলন করতে হয়েছিল। স্বাধীনতা উন্মীর যুগে আমরা বঞ্চিত কেন, আমাদের চাকরি দাও না হতো 20 দাও। পুলিশ কনস্টেবল চাকরি প্রার্থীর এই ভাই বোনরা আন্দোলন করতে হয়েছে। এর মানে মুখ্যমন্ত্রীর বক্তব্য যে আন্দোলন করতে হয় না, যা হবে আপনার সময়েরটা সময় হয়ে যাবে। তা আমরা বিভিন্ন আন্দোলনের প্রেক্ষাপটগুলো তুলে ধরার চেষ্টা করেছি। 2022 সালে 361 জন বেকার টেট পাস করে বসেছিল, তাদের চাকরি এখনও দেওয়া হয়নি, প্রসেস চলছে, হয়তো সামনে দেওয়া হবে, গুড নিউজ চলে আসছে। 2021 সালে যারা টেট পাস করে বসেছিল তাদের কিন্তু অনেকটা আন্দোলন করতে হয়েছিল, তাদের চাকরির জন্য রাস্তায় নামতে হয়েছিল, পথে নামতে হয়েছিল, আমরা সেই আন্দোলন দেখেছি। জেল পুলিশ চাকরি প্রার্থীরা কবে পরীক্ষা হবে এখনও দুশ্চিন্তায় আছে, দেখলাম কয় মাস পরই বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনরা পথে নামতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলছে আন্দোলন করতে হবে না, কিন্তু আন্দোলন কিন্তু হচ্ছে। ফায়ার সার্ভিসে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে চাকরি প্রার্থীরা 2-3 দিন আগেও আন্দোলন করেছে, বারবার আন্দোলন করছে, কেন তাদের রেজাল্ট দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি বিভিন্ন চাকরি প্রত্যাশী ভাই বোনরা বিভিন্ন দপ্তরে যারা নিয়োগ চলছে
প্রত্যেকটা দপ্তরে কোনো না কোনোভাবে আন্দোলন হচ্ছে। আন্দোলন ছাড়া চাকরির গতি বা ব্যাগটা কোনোভাবে যাচ্ছে না। এমনি এরকম স্বাস্থ্য দপ্তরেও আমরা দেখেছি আন্দোলন, অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টে আন্দোলন চলছে। আন্দোলন ছাড়া চাকরি প্রত্যাশী ভাই বোনদের ভাগ্যে কিছুই জুটছে না। 50,000 প্রতিশ্রুতি, 13,000 প্রাপ্তি। যেই জিনিসগুলা প্রাপ্তি হয়েছে 13,000, আমরা যদি সবচেয়ে প্রথমে 2021 সালের টেট শিক্ষক আছে 13,000-এর ভিতর। এখানে সবাই যেন তাদের আন্দোলন করতে হয়েছিল। জিআইবিটি গ্রুপ সি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যারা চাকরি পেয়েছে তারা এই 13,000-এ আছে, আমরা দেখেছি। সবার আন্দোলন করতে হয়েছে। তারপরে যে আমাদের বর্তমানে জিআইবিটি গ্রুপ ডি, যেটা কিছুদিনের ভিতরে বলা হচ্ছে নিয়োগ করা হবে, তাদেরও সেই আন্দোলন করতে হয়েছে। 2022 সালে টেট পরীক্ষা যারা পাস করে আছে তারাও আন্দোলন করতে হয়েছে। অর্থাৎ আন্দোলন করতে হচ্ছে, আন্দোলন ছাড়া কোনো উপায় পাওয়া যাচ্ছে না। বর্তমান সময়ে 2025-এর জন্য অনেকগুলা অস্ত্র, অনেকগুলা শূন্যপদ তৈরি আছে। গত 4-5 মাসের যতগুলো মন্ত্রিসভা বৈঠক হয়েছে, প্রত্যেকটা মন্ত্রিসভা বৈঠকেই বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে। তা হোম ডিপার্টমেন্টে হোক, কিংবা স্টেনোগ্রাফার পোস্টে হোক, কিংবা ফিনান্স ডিপার্টমেন্টে হোক, বিভিন্ন ক্যাটাগরির পোস্ট ক্রিয়েশন হয়েছে, ফিলিং আপের সিদ্ধান্ত হয়েছে। কিন্তু গত যে মন্ত্রিসভাগুলো বৈঠকগুলো হয়েছে, সবগুলো মন্ত্রিসভাতে কোনো না কোনো সিদ্ধান্ত হয়েছে, কিন্তু কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটা হলো সবচেয়ে বড় কোশ্চেন। আমরা দেখেছি গ্রামীণ দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এবং ডিগ্রি ডিপ্লোমা 2টা ক্যাটাগরিতে ভ্যাকেন্সি ক্রিয়েশন হয়েছে। তারপরে বিদ্যাপতি স্কুলে 112 জন এডুকেটর নিয়োগের বা কারা দপ্তরের ওয়ার্ডার নিয়োগের 151খানা ভ্যাকেন্সি এসেছে। সেগুলো কিন্তু এখনও অ্যাডভার্টাইজমেন্ট আসেনি, শুধুমাত্র শিক্ষক নিয়োগের অ্যাডভার্টাইজমেন্টটা এসেছে এবং টেট পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্টটা এসেছে। এবং 2টা ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু আন্দোলন করতে হয়েছে। আমরা দেখেছি অন্যান্য দপ্তরের মতো, যেরকম তোমাদের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি 16টা এসেছে, তারপর 13টা ভ্যাকেন্সি এসেছে প্রিন্সিপালের, এলডিসি ভ্যাকেন্সি এসেছে, তারপর প্রপোজাল ফর ক্রিয়েশন ফিলিং আপ ড্রাইভার পোস্টে ভ্যাকেন্সি এসেছে। এগুলো গত 4-5 মাসের মন্ত্রিসভার সিদ্ধান্ত, এগুলিও কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি। অর্থাৎ সিদ্ধান্ত হচ্ছে মন্ত্রিসভার, কিন্তু সবাই এখন বিশ্বাস করে উঠতে পারছে না আদৌ সিদ্ধান্তগুলি বাস্তবায়ন হবে কিনা বা কবে বাস্তবায়ন হবে সেই ডেটটা কিন্তু এগুলো লেখ নেই। অর্থাৎ বিভিন্ন সাংবাদিক সম্মেলনে, বিভিন্ন মিডিয়াতে যখন আমাদের যারা নেতা মন্ত্রী আছে তারা যখন বলে যে কিছুদিনের মধ্যে, কিছুদিনের ভিতর, কিন্তু সেই কিছুদিনটা কিন্তু খুব সহসাই আসছে না। এবং সবাই একটু হাল ছেড়ে দিয়েছে যে কিছুদিন ওয়েট করা বলতে কতদিন ওয়েট করবে? 3 বছর, 4 বছর, 5 বছর। 2020-এর প্রসেস 2025 চলে আসলো, এখনও শেষ হলো না। তাছাড়া যারা 6,760 জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের যেটা তত্ত্ব সরকার, সেটাও সময় চলে এসেছে, সেটাও 2022-এর প্রসেস 3-4 বছর হয়ে যাচ্ছে। স্বাস্থ্য দপ্তরের টেকনিক্যাল পদ শূন্যপদ ভ্যাকেন্সি এসেছে। শিল্প বাণিজ্য দপ্তরের 96খানা, গ্রুপ সি ক্যাটাগরি তারা স্বাস্থ্য পরিবহন দপ্তরে এলডিসি পোস্টের ভ্যাকেন্সি 241খানা, সেগুলিও সামনের সারিতে, সেগুলিও 2025-এ আসবে। অর্থাৎ 2024-এ ম্যাক্সিমাম মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো 2024-এ কার্যকর হয়নি। ইভেন টিএসআর বা পুলিশের রেশন মানি সেটা আলাদা বিষয়। বিদ্যালয় শিক্ষা দপ্তরে ফিজিক্যাল এডুকেশন শিক্ষক পেট, এটা 100 ভ্যাকেন্সি এসেছে। জুনিয়র পিআই ভ্যাকেন্সি এখনও আসেনি। মৎস্য দপ্তরে 53 জন মৎস্য আধিকারিক নিয়োগের বিজ্ঞাপনটাও কিন্তু এখনও আসেনি। অর্থাৎ আমরা বলতে পারি 2024-এ যতগুলা মন্ত্রিসভা বৈঠক হয়েছে, ম্যাক্সিমাম মন্ত্রিসভা সিদ্ধান্তগুলো এখনও কার্যকর হয়নি, সবগুলো 2025-এ হবে। এখন আমরা বলছি 2025-এ 20,000 চাকরি হবে বলছি না, কিন্তু 2020,000 চাকরির কিন্তু রাস্তা খোলা আছে। কারণ আমরা স্পেশাল এক্সিকিউটিভ এখানে 6,000 হয়ে যাবে। তাছাড়া আমাদের এখানে পুলিশ কনস্টেবল 1,000 আর 2,000 হয়ে যাবে, 1900 যোগ করলে প্রায় 2,000-এর কাছাকাছি হয়ে গেল 8,000। জিআরবিটি 2,500, 10,500। আর বিভিন্ন যে শিক্ষক নিয়োগে এখানে প্রায় 2,000, 1,500-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে। নতুন যারা টেট পাস করবে এখানে ভ্যাকেন্সি বেরোবে, প্রায় 15,000 এখানে হয়ে যাবে। তারপর বিভিন্ন দপ্তরে যে ভ্যাকেন্সিগুলো ক্রিয়েশন করা হয়েছে গত 4-5 মাসে, সেগুলো প্লাস করি, প্লাস নতুন বছর নতুন মন্ত্রিসভায় আরও কিছু সিদ্ধান্ত হবে। অর্থাৎ 20,000 চাকরি অন হ্যান্ড বা 20,000 চাকরির প্রসেস 2020-এ শুরু বা শেষ হবে। শেষও বলছি না, শুরু বা শেষ হবে। তাই আমরা 2024টা তো চলে গেল, 2024টা কি আর কারো কাছে হাসির বা কারো কাছে কান্নায় নিয়ে চলে গেল? হাসির সংখ্যাটা খুবই কম, কারণ 2025-এ টিপিসির মাধ্যমে কিছু চাকরি হয়েছে, আর জিআইবিটি গ্রুপ সি ক্যাটাগরিতে কিছু চাকরি হয়েছে, এবং অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি হয়নি বললেই চলে। তবে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। এখন 2025 যে বছরটা বেকারদের জন্য কতটা সুখবর হতে পারে, কতটা সুখের হতে পারে, সেটাই সবচেয়ে বড় কোশ্চেন।
বছরে 50,000 চাকরি, গড়ে গড়ে রোজগার, আর কত কি ভারী কথাবার্তা শুধু নির্বাচনী চমক। এ রাজ্যের বেকারদের জন্য সত্যি 2025কে নিয়ে এসছে। বছর শুরুতেই গ্রুপ ডি ভাগ্যবানদের হাতে অফার পাবে, তার প্রক্রিয়া একেবারে চূড়ান্ত। মেগা আয়োজন, অফার বিলে আয়োজন, শুধু সময়ের অপেক্ষা। তাছাড়া আরও চাকরি, পুলিশ, স্পেশাল এক্সিকিউটিভ, ফায়ারম্যান, কারাপ্রহরী, নিয়োগ সহ আরও অনেক চাকরির প্রক্রিয়া 2025-এ পড়লো 2024 পেরিয়ে। অনেকগুলো চাকরি প্রক্রিয়া 3, 3য়, 4র্থ, 5ম বার্থডে পর্যন্ত পালন হয়ে যাচ্ছে, 5ম বার্ষিকী পালন হয়ে যাচ্ছে, এখনও শেষ হচ্ছে না, কারণ 2021-22 সালের প্রসেসও কিন্তু এখনও চলছে। ফার্মাসিস্ট, টেকনিক্যাল স্টাফ, স্টেট বিদ্যাপতি, অনেক সুন্দর সুন্দর করে কথাবার্তা মহাখন সাংবাদিক সম্মেলন বলেছিল মন্ত্রীরা। এগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখনও আছে। ফেসবুক পেজ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখন মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি শেয়ার করা সেখানে এখনও আছে, ডিলিট তো করা হয়নি। তাদের সরকারি চাকরি হবে কি 2025-এ, সেইটা সবচেয়ে বড় কোয়েশন। পদ সৃষ্টি, পদ পূরণ, মহাকরণের সাংবাদিক সম্মেলন ঘোষণা মানে অর্থ দপ্তর অনুমোদন আছে। তাহলে অর্থ দপ্তর অনুমোদন থাকার পরও কেন একটা পোস্টে যেহেতু স্পেশাল এক্সিকিউটিভ 6,000 স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের বিজ্ঞাপন এসেছিল, অর্থবোধ অনুমোদন নিয়ে বিজ্ঞাপন এসেছে, অর্থবোধ অনুমোদন নিয়ে তাদের নিয়োগের সিদ্ধান্ত হয়েছে, তারপর কেন চলছে না? অর্থের তো ব্যবস্থা আগেই থেকেই করা হয়েছিল। সেম অন্যান্য ডিপার্টমেন্টের চাকরির ক্ষেত্রেও সেই প্রযোজ্য। 2018 সালে বিধানসভা নির্বাচন আগে তৎকালীন নেতারা সবাই বলছিল ত্রিপুরা রাজ্যে 7 লক্ষ বেকার আছে, কিন্তু এখন বেকারের সংখ্যা সরকারি ও দলীয়ভাবে কোনো লোকজনই জানাননি। তবে শোনা যাচ্ছে 3 লাখ থেকে 4 লক্ষ বেকার আছে। তাহলে এত সংখ্যক বেকার কি গত 6 বছর কমে গেছে, কি চাকরি পেয়ে গেছে, না বয়সোত্তীর্ণ হয়ে গেছে? নতুন সংখ্যক বেকার কি আর যুগ হয়নি? সেটাই সবচেয়ে বড় কোশ্চেন। তাহলে 2025 সালের শুরুতে বকেয়া চাকরি ঘোষণা হয়ে যেতে পারে। বেকারদের দাবি নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করুক। বারবার আগরতলায় এসে বেকার আন্দোলন কর্মসূচিতে সামল হচ্ছে, পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে। 2024 সাল দেখলে বেকারদের আন্দোলন একটার পর একটা বড় বড় আন্দোলন। 2024 ত্রিপুরা রাজ্যের আপমন জনগণরা দেখেছে বেকার চাকরি উদ্দেশ্যে ভাই বোনদের। এখন কি 2025-এও সে কি আন্দোলনেই চালবে? বেকারদের জন্য কি 2025টা সুন্দর বা নতুন আলো নিয়ে আসবে? সেটাই সবচেয়ে বড় কোশ্চেন। বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনরা চাকরি পেলে এটা সবচেয়ে বড় খুশি। ত্রিপুরা অর্থনীতি, দেশের অর্থনীতির জন্য খুব মানে কার্যকরী পদক্ষেপ, কারণ প্রচুর সংখ্যক শূন্যপদ পড়ে আছে। এটা তথ্য অনুযায়ী যেটা 2018-তে বলেছিল 50,000 ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিটা তো দিন দিন বাড়ছে না, দিন দিন কমছে না, দিন দিন বাড়ছে। নতুন অনেকে রিটায়ারমেন্টেও চলে যাচ্ছে। তাহলে এত সংখ্যক ভ্যাকেন্সি যেহেতু বর্তমানে আছে, সেগুলো নিয়োগ করতে সমস্যা কোথায়? বা যে নিয়োগ প্রক্রিয়াগুলো 3-4 বছর 5 বছর আগে শুরু হয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়াগুলো শেষ হচ্ছে না কেন? সেটাও এখন সবচেয়ে বড় কোশ্চেন। আর সবচেয়ে ভয়াবহ যে চিত্রটা ধরা পড়েছে, 30টি পদের আবেদনকারী 14,000। এক একটা পোস্টের জন্য কতজন আবেদনকারী সেটা আমরা দেখেছি। টিপিএসসির মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়াটা চলছে, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, সেখানে সেই জিনিসগুলো আমরা দেখেছি। 14,672 জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, আবেদন করেছে। এক একটা পোস্টের জন্য কত সংখ্যক ক্যান্ডিডেট আবেদন করেছে? বেকারত্ব গিয়ে সেই জায়গায় পৌঁছেছে। আমরা দেখেছি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, যেটা আমাদের টিটিএডিসি আন্ডারে নিয়োগ, সেটাতেও ঝুলে আছে। সেখানেও দেখেছি আমরা 25 থেকে 30,000 লোক অ্যাপ্লাই করেছে। মানে বেকারত্ব এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট পাস করে বসে আছে, চাকরি নেই বা নতুন অ্যাডভার্টাইজমেন্ট আছে না। এখন সবাই কোথায় যাবে? কি হলো, কি হবে 2025-এ? আশা করছি 2025টা খুব ভালো হবে সমস্ত ভাই বোনদের জন্য। একটা নতুন আলো নিয়ে আসবে। আমাদের মুখ্যমন্ত্রী বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য নতুন কিছু চিন্তা করবে, নতুন কিছু কল্পনা করবে। সেই বিষয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এখন একটা কোশ্চেন হলো, চাকরি হচ্ছে না, কিন্তু কিছু না কিছু চাকরি কিন্তু হচ্ছে। তাহলে কম্পিটিশন মার্কেটে নিজের চাকরিটা ছিনিয়ে নিতে গেলে বা নিজের হলুদ খামটা ছিনিয়ে নিতে গেলে একটু পরিশ্রম বর্তমান সময়ে করতে হবে। কারণ আমরা যদি আশা নিয়ে বসে থাকি 5,000, 10,000, 20,000 ভ্যাকেন্সি একবারে চলে আসবে, আর সেই আশা তো কোনোদিনও পূর্ণ হবে না। আমরা দেখেছি গত 6 বছরে অনেক আশা নিয়ে আমরা ছিলাম। তাহলে ভ্যাকেন্সি আসবে, কম আসবে। এখন 20,000, 14,000 লোক অ্যাপ্লাই করবে 30টা ভ্যাকেন্সির জন্য। তাহলে এখানে 14,672 থেকে 14,642 জন ক্যান্ডিডেট বাদ হয়ে যাবে আর তো শেষ পর্যন্ত। তাহলে কম্পিটিশনটা কোথায় গিয়ে পৌঁছেছে? টেট 40-45,000 পরীক্ষা দেবে, মাত্র 1,500 থেকে 2,000 অবশ্য ফার্স্ট করলে, যদি ফার্স্ট করে, মানে সে পাস করেছে মাত্র 500 থেকে 600। কম্পিটিশন কই গিয়ে পৌঁছেছে? তো সেইভাবে নিজেকে তৈরি করতে হবে, সেইভাবে নিজেকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আন্দোলন প্রটেস্ট তো একটা পথ, কিন্তু যারা আন্দোলন প্রটেস্ট করছে তারাই কি চাকরিটা পেয়ে যাবে? না,
যারা পড়াশোনা করছে তারা তো চাকরিটা পাবে। তাই নিজের পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যেতে হবে। কম্পিটিশনটা একটু হার্ড, অ্যাডভার্টাইজমেন্ট বেরোলে পড়াশোনা করব বা পরে পড়াশোনা করবো সেটা বড় কথা নয়। তোমরা জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরিতে দেখো, লিখিত এক্সামে যারা পাস করেছে তারা ফাইনাল মেরিট লিস্টে স্থান পেয়েছে ম্যাক্সিমাম। তাহলে পরীক্ষাটা কবে হয়েছিল? 2021 হয়েছিল তো। তাই সেই পরীক্ষাতে যারা যারা ভালো করেছে তারা চাকরি পেয়েছে। পুরো প্রসেসটা 4 বছরে হয়তো লেগে গিয়েছে, কিন্তু পরীক্ষাটা তো খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। তাই 2025-এ যদি জিআরবিটি আসে, পরীক্ষা তো 2025-এ হয়ে যাবে, অফার দোক 2028-এ। তাহলে 25-এ যারা ভালোভাবে লিখিত পরীক্ষা দিয়েছিল তারা তো 28-এ তাদের মুখে হাসি ফুটবে। তাহলে পড়াশোনার চালিয়ে যেতে হবে। টিপিএসসির বিভিন্ন এক্সাম যেগুলো আসবে, টেটের এক্সামগুলো আসবে, জিআইবিটি এক্সামগুলো আসবে, সফেদের মাধ্যমে এক্সাম আসবে, মেডিকেল দপ্তর বা আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে অ্যাডভার্টাইজমেন্ট আসবে। সেই অ্যাডভার্টাইজমেন্ট মোতাবেক আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, বি পজিটিভ থাকতে হবে, যাতে যদি কোনো নতুন অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় আমার নামটা যাতে ফাইনাল মেরিট লিস্টে থাকে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। দিন দিন কম্পিটিশন বাড়ছে। প্রথমবার দেখো জিআরবিটিতে 5,000 ভ্যাকেন্সি এসেছিল, এবার হয়তো 3,000 ভ্যাকেন্সি আসবে। তাই দিন দিন কমবে, মানে কম্পিটিশন হার্ড হবে। 2021 সালে দেখো 3,000 প্লাস ক্যান্ডিডেট টেট চাকরি পেয়েছে। 2022 সালে কতজন পাবে? 300 প্লাস। এও যারা বিএড আছে টেটের সাথে তারা তো চাকরি পাবে না, টেট 1-এর সাথে, তারা তো সেখান থেকে বাদ হয়ে যাবে। তাহলে দিন দিন কম্পিটিশন বাড়ছে। আগে যখন 2012-13-14 সালে যখন ব্যাঙ্কিং এক্সাম হতো, 40,000, 50,000, 60,000 আইবিপিএস এসবিআইয়ের মাধ্যমে ভ্যাকেন্সি আসতো, কত সংখ্যা চাকরি পাতো। এখন কত আসছে? 10,000, 8,000, এমন বছর গিয়েছে 3,000, 4,000 ভ্যাকেন্সি পর্যন্ত আসছে ক্লারিক্যাল বা আইবিপিএস যে পরীক্ষাগুলো হয় পিইউ পরীক্ষাতে। তাহলে দিন দিন বেকারের সংখ্যা বা চাকরি প্রত্যাশী ভাই বোনদের সংখ্যা বাড়ছে, পোস্ট কমছে, নিয়োগ কমছে, সেন্ট্রাল হোক স্টেট হোক সব দিকেই সেইভাবে হচ্ছে। আর কন্ট্রাকচুয়াল জব দিন দিন বাড়ছে, যে চাকরির কোনো সিউরিটি নেই বা শুধু কোনো গ্যারান্টি নেই। তাই নিয়মিত চাকরি পেতে গেলে পড়াশোনাটা আরও বাড়িয়ে দিতে হবে এবং কম্পিটিশনের মার্কেটে টিকতে হলে নিজের কনফিডেন্সটা ফিরিয়ে আনতে হবে, সেই রকমভাবে পড়াশোনা করতে হবে। কারণ সুযোগ বারবার পাওয়া যায় না। 2025 সালে যারা টেটের সুযোগ পাবে পরীক্ষা দিতে, আবার হয়তো পরীক্ষা হইতে 2028-29 আগে হবে কিনা সন্দেহ আছে। প্রিভিয়াস ট্যাক্টরগুলো দেখলে তো এরকমই বোঝা যায়। জিআইবিটি 2020 সালে একটা নোটিফিকেশন এসেছে, আবার আসবে একটা 2025-এ। যদি আমরা মিস করি, আবার নোটিফিকেশন আস্তে আস্তে 2030-এ। প্রিভিয়াস রেকর্ডগুলো দেখলে এটাই বোঝা যায়। কনস্টেবল ভ্যাকেন্সি এসেছে 2022-এ, শেষ হচ্ছে 2025-এ। নতুন 916 জন আসবে 2025-এ, শেষ হবে 2028 বা 29-এ। আবার নতুন আস্তে আস্তে মিনিমাম 2030-31 আগে আসবে না। তো যেই নোটিফিকেশনটা একবার চলে আসছে, সেই নোটিফিকেশনটা আমরা যদি দেখে ভালোভাবে পড়াশোনা করে যদি না পেতে পারি, সুযোগটা যদি না লাগাতে পারি, তাহলে আবার নতুন নোটিফিকেশন আস্তে আস্তে 3 থেকে 4 বছর লেগে যাবে। তাই সেইভাবে নিজেকে পড়াশোনায় তৈরি করে যেতে হবে। আর প্রতিশ্রুতি ছিল, বাস্তবায়ন হচ্ছে না, হয়তো একদিন হবে। মন্ত্রিসভার সিদ্ধান্ত ছিল, বাস্তবে রূপ পায়নি, কিন্তু হয়তো একদিন পাবে। সেই আশাতেই আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।